সুখবর। যারা এবছর ডিএলএড করতে চাইছিল তাদের জন্য সুখবর। অবশেষে শুরু হয়ে গেল ডিএলএড ভর্তি প্রক্রিয়া। যারা আপার প্রাইমারিতে বা প্রাইমারিতে পরীক্ষা দিতে চায় তাদের জন্য একান্ত প্রয়োজন ডিএলএড করা। ডিএলএড ছাড়া তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো তার জন্য যারা ডিএলএড করতে চাইছিল এতদিন ধরে নোটিশের অপেক্ষা করছিল, লাস্ট ডেট, কোয়ালিফিকেশান, এজ কত লাগবে বা ভর্তির প্রসেস কী, কোন কোন সার্টিফিকেট লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বলবো। তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা বিএড করতে চান তারাও সাবস্ক্রাইব করুন। আর বাংলা সাহিত্য বিষয়ে যাদের জানার আগ্রহী আছে, বিভিন্ন সিলেবাসের পড়াশোনাও এখানে হয়, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের যে মূল টপিক বা আলোচ্য বিষয় দেখাবো সেটি হচ্ছে ডিএলএড কীভাবে ভর্তি হওয়া সম্ভব, কীভাবে ফর্ম ফিল আপ করা সম্ভব, তার জন্য আমাদের বয়সের ছাড়পত্র কেমন রয়েছে বা কত টাকা লাগছে, সেই সমস্ত বিষয় আজকে বলবো। আপার প্রাইমারি সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু জানার জন্য প্রথমে চলে যেতে হবে আপার প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে। তো ওখানে গিয়ে আমি সার্চ করছি ওয়েস্ট বাংলা বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমের যে লিঙ্ক দেখা যাচ্ছে একেবারে ওয়েস্ট বাংলা বোর্ড অফ প্রাইমারি এডুকেশন wbb.wb.gov.in, এখানে ক্লিক করলেই আমরা সরাসরি চলে যাব নোটিশ সেকশানে। এখানে প্রথমে যে 1 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছে 1/7/2026 যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেখানে বলছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন টু দ্য 2-year DLED course under regular face-to-face mode for the season 2026 থেকে 2028 in DLED institute affiliated to West Bengal Board of Primary Education। তো প্রাইমারি এডুকেশনের 1 তারিখে যে নোটিফিকেশান দিয়েছে সেই নোটিশটা আমরা দেখে নিই। তো নোটিফিকেশানে আসার পর আমরা দেখছি যে অফিসিয়াল নোটিফিকেশানে এসে গেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটি 1/7/2026 দিয়েছে। তো 3 তারিখ অর্থাৎ 3 জুলাই 12টার সময় একটি নোটিশ দিয়েছে। সেখানে 2 বছরের ডিএলএডের সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছে। বলছে যে 50% নাম্বার লাগবে অন এইচএসে 50% মার্কস লাগবে। এইচএসে 50% মার্কস হলেই ডিএলএডের জন্য আবেদন করা যাবে। এরপরে যেটা বলছে যে কী কী ক্রাইটেরিয়া থাকা বাধ্যতামূলক। আবারও সেই 50% মার্কস লাগবে এইচএসে 10+2, এবং রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় রয়েছে। কাদের ছাড় রয়েছে? এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি, ইএক্স এদেরই ছাড় রয়েছে। 5% ছাড় রয়েছে, অর্থাৎ 45% হলে তারা ভর্তি হতে পারবে। আরও বলছে যারা এসসি, এসটি, ওবিসি তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা পিডব্লিউডি আছে অর্থাৎ যারা পিডব্লিউডি, তাদের পিডব্লিউডি সার্টিফিকেট অবশ্যই মাস্ট লাগবে। যাদের তো পিডব্লিউডি নয় তাদের লাগবে না। 3 নম্বরটাতে বলছে যে যারা সার্ভিসম্যান বা অন্য ধরনের কাজকর্ম করে তাদের সেখানকার সার্টিফিকেট একটা লাগবে। এজ
এদের ক্ষেত্রে কি বলছে, যারা জেনারেল তাদের 35 বছর, আর 40 বছর লাগছে এসটি এসসিতে 40, এবং যারা ওবিসিদের কিন্তু 38 বছরেই হয়ে যাচ্ছে, 38 বছর হলেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং অনলাইনে আবেদনের যে লিঙ্ক, সেই লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে। এই লিঙ্কে যেতে বলছে www.bbi.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ডকুমেন্ট, কী ডকুমেন্ট লাগছে এখানে বলে দিচ্ছে যে কী ডকুমেন্ট লাগবে। তার মধ্যে অ্যাডমিট কার্ড লাগছে, যে জন্ম সার্টিফিকেটের বা জন্মের যে প্রমাণপত্র, বয়সের এজের যে প্রমাণপত্র লাগছে। দ্বিতীয়ত মার্কশিট অফ এইচএস, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারিতে লাগছে 10+2 মার্কশিট, এবং ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, যারা অ্যাপ্লাই করবে তাদের ফটো লাগছে, এবং সিগনেচারও লাগছে, যে অ্যাপ্লাই করবে তার সিগনেচারও লাগছে। কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট, যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। পিডব্লিউডিদের সার্টিফিকেট লাগছে, যারা সার্ভিসম্যান তাদের সেই সার্টিফিকেটটা প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, এই কটা ক্রাইটেরিয়া পূরণ করলেই ভর্তি হওয়া সম্ভব। ডিএলএডে ভর্তি হওয়ার এটাই সুবর্ণ সুযোগ। ফর্ম ফিল আপ চালু হয়েছে, যারা ফর্ম ফিল আপ করতে চাও এখনও সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করো, বা নিজেরাও ফোনে থেকে করতে পারবে। এবং যারা ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় জানো না, দেখার প্রয়োজন আছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে ফর্ম ফিল আপ করে দিলে সুবিধা হয়, তাহলে ফর্ম ফিল আপ করে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। আর এরকম আরও ভিডিও দেখার জন্য, জানার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।